সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেই কি পায়ের পাতায় যেন সুই ফোটার মতো ব্যথা লাগে? একটু হাঁটলেই পায়ের গোড়ালি, হাঁটু, পায়ের পাতা জ্বালা করে, টান ধরে, আর আপনি মনে মনে ভাবেন, এই হাঁটাটা কি আর কোনোদিন স্বাভাবিক হবে? হয়তো একসময় আপনি দিব্যি বাজার ঘুরে বেড়াকেন, বাসে, ট্রামে দাঁড়িয়ে যাতায়াত করতেন, নাতি নাতনিদের নিয়ে পার্কে দৌড়তেন। এখন একটু বেশি হাঁটলেই কেমন অস্থির লাগে, পা দুটো যেন শরীরেরই বোঝা হয়ে গেছে। অনেকেই আবার ডাক্তার দেখিয়ে একের পর এক ব্যথার ট্যাবলেট খেয়ে, নরম জুতো কিনে, সাপোর্ট বেল্ট বেঁধেও মনে মনে একটা কথাই ভাবছেন, আর কি কখনো স্বচ্ছন্দে হাঁটতে পারবো? ভাবুন তো, যদি এমন হয় যে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার পর আর কোনো ধরনের টান, ঝিনঝিনি বা জ্বালা নেই। আপনি আরাম করে দাঁড়ালেন, সোজা হয়ে হাঁটলেন, সামান্য হাঁটা নয়, ইচ্ছে করলে ২-৩ কিলোমিটার হেঁটেও ফিরে এলেন, তাও পায়ে কোনো উল্লেখযোগ্য ব্যথা নেই। যে হাঁটু নিয়ে আপনি চিন্তায় থাকেন, সেগুলো যেন একটু একটু করে হালকা লাগছে। সিঁড়ি ভাঙার সময় বুকের মধ্যে যে ভয়টা কাজ করে ব্যথা করবে না তো, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। যদি আপনি আবার নিজের পায়ের জোরে মন্দির, মসজিদ, গির্জা, তীর্থস্থান যেখানেই ইচ্ছে হেঁটে যেতে পারেন, নাতি নাতনিদের সঙ্গে মাঠে, পার্কে হাঁটতে পারেন, আবার পুরনো দিনের মতো হাট বাজার ঘুরে বেড়াতে পারেন, কেমন লাগবে? আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা এমন কোনো দামি ওষুধ নয়, এমনকি কোনো জটিল রুটিনও নয়, বরং রাতের বেলা আপনার নিজের রান্নাঘরের ছোট্ট এক কোণা থেকে মাত্র একটি জিনিস নিয়ে খুব সাধারণভাবে ভিজিয়ে রাখবেন, আর সকালে ঘুম থেকে উঠে সেটা সঠিক নিয়মে খাবেন। এই একটুকু অভ্যাস যদি আপনি রোজ বজায় রাখতে পারেন, ধীরে ধীরে শরীরের ভেতরের প্রদাহ কমবে, জয়েন্টগুলো একটু একটু করে নমনীয় হবে, হজম শক্তি ভালো হবে, চিনির মাত্রা সামলে চলতে সুবিধা হবে, আর তার সঙ্গে সঙ্গে পায়ে, হাঁটুতে, জয়েন্টে যে নিরন্তর ব্যথা আপনাকে আটকে রেখেছে, সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন ভাবছেন নিশ্চয়ই, কি সেই এক জিনিস যেটা রাতে ভিজিয়ে রেখে সকালে খেলেই এমন আশ্চর্য উপকার মিলতে পারে? নাম বলার আগে আগে একটু আপনাদের কথা ভাবি। আমাদের মধ্যে অনেকেই আছেন ৫০, ৬০ কিংবা ৭০ পেরিয়ে এসেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় পাতলা হয়ে যায়, হাঁটুর ভেতরের তরল শুকিয়ে আসে, শরীরে প্রদাহ বেড়ে যায়, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল এগুলো অনেকের সঙ্গেই লেগে থাকে। দিনের বেশিরভাগ সময় আমরা চেয়ারে বসে কাটিয়ে দিই, বাইরে হাঁটতে বেরোনো কমে যায়, রোদ কম পাই, ফলে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাব আরও বেড়ে যায়। এর ওপর যদি ওজন একটু বেশি হয়, তাহলে নিজের পুরো শরীরের ওজনটা গিয়ে পড়ে আমাদের ওই অসহায় পা দুটো আর হাঁটুগুলোর ওপর। এই অবস্থায় শুধু ব্যথার ট্যাবলেট খেতে খেতে আমরা অস্থায়ী আরাম পাই ঠিকই, কিন্তু ভেতরের যে প্রদাহ, যে কাঠিন্য, হাড় জোড়ার ক্ষয়, সেগুলো কিন্তু চুপচাপ বেরিয়ে ছাদে। ফলে কয়েকদিন ওষুধ খেলেই মনে হয়, আরে খুব ভালো তো লাগছে, তারপরেই আবার ব্যথা মাথা তোলে। এর মধ্যে আবার কারো কারো গ্যাসের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা থাকে। সবার পক্ষে বেশি ওষুধ খাওয়া নিরাপদও নয়। তাই আমাদের দরকার এমন কিছু যা ভেতর থেকে ধীরে ধীরে কাজ করবে, শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে একটু সহায়তা করবে, আর দীর্ঘদিন ধরে চললেও পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম। এই জায়গায় যে ছোট্ট জিনিসটার কথা বলবো, সেটা আমাদের রান্নাঘরে অনেকেরই থাকে। দামের দিক থেকেও একেবারে সাধারণ, কিন্তু গুণের দিক থেকে অসাধারণ। আর সবচেয়ে ভালো দিক হলো, এটা ব্যবহার করা খুব সহজ, জটিল কিছু করতে হবে না, শুধু একটু নিয়মিত হতে হবে। আমি কথা বলছি মেথি দানা নিয়ে। হ্যাঁ, এই ছোট ছোট হলদেটে বাদামি দানাগুলো, যেগুলো আমরা অনেক সময় ডাল, সবজি, মাছের ঝোলে ফোড়ন দিতে ব্যবহার করি। অনেক প্রজন্ম ধরে আয়ুর্বেদ, প্রাচীন ধ্রুপদী চিকিৎসা এবং আমাদের দিদিমা ঠাকুমাদের ঘরোয়া টোটকায় মেথি দানা ব্যবহার হয়ে আসছে। কারণ এর ভেতরে আছে প্রচুর ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের প্রদাহ কমাতে, রক্তের সুগার ব্যালেন্স রাখতে, কোলেস্টেরল সামলে রাখতে বড় ভূমিকা নিতে পারে। আর মজার ব্যাপার হলো, এই মেথি দানা যখন আমরা সারা রাত ভিজিয়ে রাখি, তখন এগুলো ফুলে নরম হয়ে যায়, ভেতরের গুণাগুণ জলে মিশে আরও সহজে শোষিত হওয়ার মতো অবস্থায় আসে। ফলে সকালের দিকে খেলে এটা শুধু জয়েন্টের প্রদাহ কমাতেই সাহায্য করে না, হজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, এমনকি ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক হতে পারে।
এখন আসি ব্যবহার বিধিতে। রাতে শোয়ার আগে পরিষ্কার একটা গ্লাস বা ছোট বাটিতে প্রায় 1 চা চামচ থেকে 1.5 চা চামচ মেথি দানা নিয়ে তার মধ্যে 1 কাপ মতন স্বাভাবিক তাপমাত্রার পরিষ্কার জল দিন। খুব বেশি গরম বা ফুটন্ত জল দরকার নেই, সাধারণ কক্ষ তাপমাত্রার জলই যথেষ্ট। ইচ্ছে করলে বাটির মুখটা একটা ছোট প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, যাতে ধুলো ময়লা না পড়ে। তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে যান। সারা রাত ধরে ওই মেথি দানাগুলো জলের মধ্যে ভিজে ভিজে নরম হয়ে যাবে, ফুলে উঠবে, আর তার ভেতরের নানা উপকারী উপাদান ধীরে ধীরে জলে মিশে যাবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথম কাজ হিসেবে এই ভেজানো মেথি দানা আর জল একসঙ্গে খাবেন। প্রথমে জলটা ধীরে ধীরে চুমুক দিয়ে শেষ করে নিন, তারপর নরম হয়ে যাওয়া দানাগুলো ভালো করে চিবিয়ে খান। অনেকেই প্রথম দিকে একটু তেতো স্বাদ অনুভব করতে পারেন, কিন্তু কয়েকদিন পর ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। চাইলে প্রথম 7-10 দিন 1 চা চামচ দিয়ে শুরু করে দেখে নিতে পারেন শরীর কিভাবে নিচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে, গ্যাস বা পেট ব্যথা, ডায়রিয়ার মতো কোনো সমস্যা না হয়, তবে ধীরে ধীরে পরিমাণ 1.5 চা চামচ পর্যন্ত বাড়াতে পারেন। মেথি দানা আর তার ভেজানো জল শরীরে গিয়ে কয়েকটি বড় কাজ করে। প্রথমত, এর অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহনাশক গুণ আমাদের হাঁটু, গোড়ালি, কোমর, আঙুলের জয়েন্ট, যেগুলো সারাক্ষণ শরীরের চাপ বহন করে, সেখানে জমে থাকা প্রদাহ ধীরে ধীরে কমাতে সাহায্য করে। প্রদাহ কমলে সেই ভারী ভারী ব্যথা, টান ধরা, ফুলে যাওয়া এসব লক্ষণও কমতে থাকে। দ্বিতীয়ত, মেথিতে থাকা দ্রবণীয় ফাইবার আমাদের রক্তের সুগার ধীরে ধীরে বাড়তে দেয়, হঠাৎ করে বাড়তে দেয় না। ফলে ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রেও এটা সহায়ক হতে পারে। শর্করা নিয়ন্ত্রণে থাকলে স্নায়ু আর রক্তনালীতে বাড়তি ক্ষতি কম হয়। পায়ের ঝিনঝিনি, জ্বালা, অসারতা এসবও সময়ের সঙ্গে একটু একটু করে কমতে পারে। এর পাশাপাশি মেথি দানা আমাদের হজম শক্তিকে একটু চাঙ্গা করে দেয়। অনেকেই বলছেন যাই খান পেট ফেঁপে যায়, গ্যাস হয়, শরীর ভারী লাগে। যখন পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকে, অন্ত্রে মল ঠিকমতো সরে যেতে চায় না, তখন শরীরের ভেতরের প্রদাহও বেড়ে যায়। ভেজানো মেথি দানার ফাইবার আর জলে গলে যাওয়া উপাদান আমাদের অন্ত্রে একটা প্রাকৃতিক জেলির মতো আবরণ তৈরি করে, যেটা একদিকে হজমে সহায়তা করে, আবার অন্যদিকে কোষ্ঠকাঠিন্য কমিয়ে শরীরকে কিছুটা হালকা রাখে। শরীর ভেতর থেকে হালকা লাগলে হাঁটতে পারাটাও সহজ হয়, পায়ের উপর চাপ একটু কম পড়ে। অনেকেই হয়তো ভাবছেন এসব ঠিক আছে, কিন্তু কতদিন করলে আসলেই পায়ের ব্যথায় আরাম পাবো? এটা যেন আমরা 1 দিন বা 3 দিন খেয়ে জাদুর মতো ফল পেয়ে যাব, এমনটা ভাবলে ভুল হবে। মেথি দানা এমন এক সহায়ক উপাদান যেটা ধীরে ধীরে নিয়মিতভাবে কাজ করে। অন্তত টানা 3 থেকে 4 সপ্তাহ, আর ভালোভাবে ফল পেতে চাইলে 2 থেকে 3 মাস নিয়মিত খেতে হবে। আপনি চাইলে একটা ছোট্ট খাতা রেখে তারিখ লিখে রাখতে পারেন, যেমন আজ থেকে শুরু করলেন, কখন কতটুকু খাচ্ছেন, শরীরে কেমন লাগছে, 1 সপ্তাহ পর হাঁটলে পায়ের অনুভূতি কেমন, সব লিখে রাখলে নিজের মধ্যেই পরিবর্তনটা বুঝতে সুবিধা হবে। এবার একটা বিষয় পরিষ্কার করে বলি, শুধু মেথি দানা খেলেই যদি বাকি সব কিছু অপরিবর্তিত থাকে, যেমন সারাদিন বিছানায় শুয়ে রইলেন, একটুও হাঁটলেন না, ওজন দিন দিন বাড়তেই থাকলো, অতিরিক্ত তেলে ভাজা, মিষ্টি, লবণ সব আগের মতোই চলতে থাকলো, তাহলে ফল পাওয়ার গতি অবশ্যই ধীর হয়ে যাবে। মেথি দানা আপনার শরীরকে ভেতর থেকে সাহায্য করবে, কিন্তু সেই সাহায্যের হাতটা ধরতে হলে আপনাকেও একটু সাড়া দিতে হবে। একটু নড়াচড়া, একটু নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস আর শরীরকে যত্নের সঙ্গে ব্যবহার করা খুব জরুরি। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন চলুন দেখে নিই এই ভেজানো মেথি দানার সাথে সাথে আপনি নিজের দৈনন্দিন জীবনে ছোট ছোট কী পরিবর্তন আনতে পারেন, যাতে আপনার পা দুটো সত্যিই আবার আগের মতো চনমনে হয়ে উঠতে পারে। সকালে মেথি দানা খাওয়ার প্রায় আধা ঘন্টা পর আপনি চাইলে হালকা গরম জল বা স্বাভাবিক কুসুম কুসুমে জল দিয়ে শরীরটা হাইড্রেট করে নিতে পারেন। অনেকেই সারাদিনে খুব কম জল খান, ফলে শরীর ডিহাইড্রেটেড থাকে। জয়েন্টের ভেতরের স্বাভাবিক লুব্রিকেশন বা তরল কমে যায়, এতে হাঁটুতে ঘষা খাওয়ার মতো শব্দ, ব্যথা, কাঠিন্য এগুলোও বাড়তে থাকে। তাই সারাদিনে ধীরে ধীরে অন্তত 7-8 গ্লাসের মতো পরিষ্কার জল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন, তবে একেবারে একসঙ্গে অনেকটা নয়, অল্প অল্প করে বারবার।
যাদের হাঁটু বা গোড়ালির ব্যথা বেশি তারা সকালে মেথিদানা খাওয়ার প্রায় 1 ঘন্টা পর ঘরের ভেতরেই খুব হালকা কয়েকটা ব্যায়াম করতে পারেন। যেমন বিছানার বা চেয়ারের পাশে দাঁড়িয়ে দুহাত ভর দিয়ে ধীরে ধীরে গোড়ালি তুলবেন আর নামাবেন। এতে পায়ের পাতা, পেশি আর জয়েন্ট ধীরে ধীরে নড়াচড়ায় অভ্যস্ত হবে। একইভাবে চেয়ারে বসে পা সোজা করে সামনে বাড়িয়ে আবার নামাতে পারেন। ঘাড়, হাঁটু সব জয়েন্টে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। এসব ছোট ব্যায়ামের সঙ্গে যদি মেথিদানার প্রদাহনাশক গুণ মেলাতে পারেন তাহলে ব্যথা নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। খাবারের দিক থেকেও কিছু কথা মনে রাখা জরুরি। সারাদিনে অতিরিক্ত তেলে ভাজা, লাল মাংস, খুব বেশি পরিমাণ মিষ্টি, অতিরিক্ত লবণ এগুলো শরীরে প্রদাহ বাড়িয়ে তোলে। প্রদাহ বাড়লে পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথাও আরও তীব্রভাবে অনুভূত হয়। তাই যতটা সম্ভব প্লেটে বেশি করে রাখুন সবুজ শাকসবজি, নানা রকম ডাল, হালকা রান্না করা সবজি, মৌসুমি ফল। অনেকে বলবেন বয়স হয়ে গেছে, এখন আর খাদ্যাভ্যাস বদলানো যাবে না, কিন্তু বাস্তবে দেখবেন ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তন আনলে বয়স যাই হোক না কেন শরীর সেগুলো গ্রহণ করতে শুরু করে। আপনি যদি নিজের জন্য সামান্য একটু সচেতনতা রাখেন, সেই সচেতনতার সাথে ভেজানো মেথিদানার মতো ছোট্ট সহায়তাটা যোগ করেন, তাহলে ফলাফল অনেক বেশি উজ্জ্বল হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন। আমাদের হাঁটু আর পা দুটো যেন সদা সর্বদা একটি ভারী বোঝা বইছে, আর সেই বোঝাটা আমাদের নিজের শরীর। ওজন যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে হাঁটু থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত প্রতিটি হাঁটায় বাড়তি চাপ পড়ে। এতে কার্টিলেজ দ্রুত ক্ষয়ে যায়, অস্টিও আর্থারাইটিসের সমস্যা বেড়ে যায়। ভেজানো মেথিদানা একদিকে যেমন হজম শক্তিকে বাড়িয়ে দেয়, অনেকের ক্ষেত্রে ক্ষুধা একটু নিয়ন্ত্রণে রাখে, অন্যদিকে শরীরের ফ্যাট মেটাবলিজমে হালকা সহায়তা করে। ফলে আপনি যদি খাবারের পরিমাণে একটু সচেতন হন, হাঁটাচলা একটু বাড়ান আর সকালে মেথিদানা নিয়ম করে খান, তাহলে ধীরে ধীরে ওজনও কিছুটা কমতে পারে বা অন্তত আর দ্রুত বাড়বে না। ওজন সামান্য কমলেই কিন্তু হাঁটু আর পায়ের ওপরের চাপ অনেকটাই কমে যায়। এখন চলুন দেখি কারা এই মেথিদানা ভিজিয়ে খাওয়ার আগে একটু বেশি সতর্ক থাকবেন। প্রথমেই বলবো, যাদের ডায়াবেটিস আছে এবং নিয়মিত ইনসুলিন বা শক্তিশালী ওষুধ খান, তাদের ক্ষেত্রে মেথিদানা অনেক সময় রক্তের সুগার আরও কমিয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস থাকলে হঠাৎ করে বেশি পরিমাণে শুরু না করে 1 চা চামচের আশপাশে সীমিত রাখুন। আর অবশ্যই নিয়মিতভাবে সুগার চেক করতে থাকুন। যদি দেখেন সুগার খুব কমে যাচ্ছে, ঘাম, কাঁপুনি, দুর্বলতা এসব হচ্ছে, তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে তবেই চালিয়ে যাবেন। দ্বিতীয়ত, যাদের পেট খুব সংবেদনশীল, সামান্য কিছু খেলেই গ্যাস, বুক জ্বালা, ডায়রিয়া হয়, তারা প্রথম কয়েকদিন মাত্র অর্ধেক চা চামচ মেথিদানা ভিজিয়ে শুরু করতে পারেন। দেখবেন শরীর কিভাবে নিচ্ছে। যদি কোনো সমস্যা না হয় তখন ধীরে ধীরে বাড়াবেন। গর্ভবতী মেয়েরা, যাদের ইতিমধ্যেই কিডনি, হার্ট বা জটিল কোনো অসুখ আছে, তারা অবশ্যই আগে নিজেদের ডাক্তারকে প্রশ্ন করে নিয়ে তারপর এই অভ্যাস শুরু করবেন। মনে রাখবেন, এই আলোচনাটা কোনোভাবেই আপনার ডাক্তারের পরামর্শকে বাদ দিয়ে দেওয়ার জন্য নয়, বরং তার পরামর্শের পাশাপাশি প্রাকৃতিক সাহায্য কেমনভাবে নেওয়া যায় সেই পথ দেখানোর জন্য। আরেকটা কথা, অনেকে ভাবেন বেশি খেলে হয়তো ভালোটা আরও তাড়াতাড়ি হবে। শরীরে কাজ করে এমন কোনো প্রাকৃতিক উপাদানই অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয়। প্রতিদিন 1 থেকে 1.5 চা চামচ, বেশিরভাগ মানুষের জন্য এই পরিমাণই যথেষ্ট। এর বেশি খেলেই যে বেশি ভালো হবে এমন কোনো প্রমাণ নেই, বরং অনেক সময় উল্টো পেটে সমস্যা তৈরি হতে পারে। তাই সব কিছুর মাঝেই যে পরিমিতি, সেই সোনালী নিয়মটা মাথায় রাখুন। এখন একটু ভবিষ্যতের কথা ভেবে দেখুন তো, যদি আপনি আজ থেকেই একটি ছোট্ট গ্লাসে 1 চা চামচ মেথি দানা আর 1 কাপ জল ভিজিয়ে রাখেন, কাল সকাল থেকে শুরু করেন, কেমন হবে? হয়তো প্রথম 7 দিন তেমন বিশেষ কিছুই টের পাবেন না, এটা খুব স্বাভাবিক, কিন্তু তবুও নিয়ম করবেন। প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো মেথি দানা আর তার জল শেষ করবেন। তার সঙ্গে প্রতিদিন অন্তত 15-20 মিনিট ঘরের ভিতরে বা বাড়ির একটু আশপাশে হাঁটবেন। টিভি দেখার সময় চেয়ারে বসে পা একটু উঁচু নিচু করে নড়াচড়া করাবেন, আর দিনে অন্তত 7-8 গ্লাস জল খাবেন। এরপর যখন প্রায় 3 সপ্তাহ কেটে যাবে, তখন একদিন হঠাৎ লক্ষ্য করবেন আগের মতো আর তীব্র ব্যথা নেই, সিঁড়ি ভাঙতে একটু হলেও সাহস পাচ্ছেন, রাতের ঘুমও কিছুটা নির্ঝঞ্ঝাট হচ্ছে। হয়তো পুরোপুরি ব্যথা চলে যাবে না, কিন্তু ব্যথার তীব্রতা কমবে, ওষুধ খাওয়ার দরকার অনেক সময় কমবে। 3 মাস পর যদি নিয়ম করে একদিন পরীক্ষা করেন যে আজ আমি একটু বেশি হাঁটব, দেখি কেমন লাগে, তখন হয়তো নিজেই অবাক হয়ে ভাববেন, আরে আমি তো এর আগেও এতটা হাঁটতে পারতাম না। নিজের এই পরিবর্তনগুলো আপনি শুধু অনুভব করবেন না, চাইলে লিখেও রাখতে পারেন, আবার নিচে কমেন্টে আমাদের সবার সঙ্গে শেয়ারও করতে পারেন। আপনার অভিজ্ঞতা হয়তো আরেকজনের নতুন শুরু করার সাহস যোগাবে, কারণ অনেক সময় 60, 70, এমনকি 80 বছর বয়সেও মানুষ মনে মনে ভাবেন এখন শুরু করলে আর কি হবে। অথচ বাস্তব হলো, শরীরকে একটু যত্ন দিলে, তার সঙ্গে এমন প্রাকৃতিক সহায়তা জুড়ে দিলে যে কোনো বয়সেই স্বস্তি পাওয়া সম্ভব, অন্তত কিছুটা নিশ্চয়ই।
আপনি যদি এই আলোচনা শুনতে শুনতে নিজের জীবনের কথাও একটু ভেবে দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের আসলে খুব বড় বড় পরিবর্তন দরকার হয় না। কেউ আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কসরত করতে বলছে না, দামি সাপ্লিমেন্ট কিনতে বলছে না। আমরা শুধু বলছি, রাতের বেলা রান্নাঘরে যেতে যেতেই এক ছোট্ট গ্লাসে 1 চা চামচ মেথি দানা আর 1 কাপ পরিষ্কার জল ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেটাই খেয়ে দিন। এতে আপনার খুব বেশি সময় লাগবে না, খুব বেশি খরচও হবে না। কিন্তু নিয়ম করে করলে আপনার পায়ের ওপর চাপ, হাঁটুর ভেতমের আগুন, সারা শরীর জুড়ে অস্থিরতা, এগুলো থেকে ধীরে ধীরে বাস্তব উপকার পেতে পারেন। সবশেষে মনটা শক্ত রাখাটা দারুণ জরুরি। অনেক সময় বছর বছর ধরে ব্যথার মধ্যে থাকলে আমাদের মনে নৈরাশ্য এসে যায়, আমার আর হবে না, আমি আর ভালো হতে পারবো না। কিন্তু মনে রাখুন, ছোট ছোট নিয়মিত সচেতনতা বড় পরিবর্তন আনবেই। আপনি যদি আজ রাতেই সিদ্ধান্ত নেন, আমি মেথি দানা ভিজিয়ে খাওয়া শুরু করব আর অন্তত 3 মাস ধরে নিয়ম মেনে চলব, তাহলে এই সিদ্ধান্তটাই আপনাকে এক নতুন পথের দিকে নিয়ে যাবে। সেই পথে একটু হাঁটা, একটু সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল, ভালো ঘুম আর সকালে ভেজানো মেথি দানা, সব মিলিয়ে আপনি সত্যিই অনেকটা পথ পাড়ি দিতে পারবেন, পায়ে ব্যথা কমিয়ে, নিজের ইচ্ছেমতো হেঁটে, হয়তো সামান্য দৌড়েও। আজকের পর থেকে যখনই আপনি রাতে শোয়ার আগে রান্নাঘরে যাবেন, আলোর নিচে রাখা ছোট্ট কৌটোয় মেথি দানাগুলোকে দেখলেই মনে করিয়ে দেবেন নিজেকে, এই ছোট্ট দানাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের হাঁটার স্বস্তি। আর সকালে যখন ভেজানো সেই মেথি দানা আর জল খেয়ে নেবেন, তখন নিজের মনে বলবেন, আমি আমার পায়ের, আমার হাঁটুর, আমার পুরো শরীরের পাশে দাঁড়িয়েছি। এই ছোট্ট সচেতন সিদ্ধান্তগুলো একদিন আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারে, যখন আপনি নির্ভয়ে বলতে পারবেন, হ্যাঁ, আমি এখন পায়ে ব্যথা ছাড়াই গোটা দুনিয়া হেঁটে, প্রয়োজন হলে দৌড়ে বেড়াতে পারি।